গ্রাম মানে উন্মুক্ত পরিবেশ, শীতল স্নিগ্ধ বাতাস। না, এতটাই সুন্দর নয় সব কিছু। গ্রাম মানে থাকে দুর্বল, নড়বড়ে অর্থসামাজিক পরিকাঠামো। এখানে যারা জমিদার থাকে তো থাকেই, যাদের জমি জায়গা বিশেষ থাকে না তাদের খুবই কায়ক্লেশে দিন কাটাতে হয়। ছেলেরা হয়তো বা কেউ কেউ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, নতুবা কেউ বা চাষবাসেও কাজ করে। যাই হোক, যে কোনোভাবে সংসারটা সামলে নেওয়ার দায়িত্ব নেয়। আর মেয়েরাও সেইভাবেই সংসারের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করে। কেউ বা খালে বিলে মাছ ধরে, আবার কেউ বা আগানে বাগানে শাক পাতা সবজি তুলে কোনো রকমে দিন যাপন করে নেওয়ার চেষ্টা করে। তো এখানে দেখতেই পেলেন আমি মাছ ধরছি না, কিন্তু পুকুরের মধ্যে সবজি তুলছি। এই যে করলা তুলছি, এখানে বেশ বড় বড় কয়েকটা করলা হয়েছে, দেখুন কতটা ফ্রেশ করলাগুলো। আর এখানে দেখুন টমেটো গাছও আছে। তো এখান থেকেই দেখুন কতগুলো করলা আমি তুলেছি। শুধু আজ নয়, প্রায়ই 2-3 দিন ছাড়াই এতগুলো করেই করলা আমি তুলে আনি। তো এখানে আমি একটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। করলাগুলো কুচিয়ে নিলাম আর সঙ্গে কুমড়োটাও কুচিয়ে নিচ্ছি। কুমড়োটা গাছের নয়, কুমড়োটা বাজার থেকেই কেনা। তো কুমড়োগুলোও আমি কুচিয়ে নিলাম। তো উচ্ছে কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। না, মোটেও নতুন নয়, অনেকেই জানেন, অনেকেই খেয়েছেন, অনেকেই রান্না করেন। তবে আমি আমার মতো করে আজ রান্না করব। এখন আমি উনানটা জ্বেলে নিয়েছি, তারপর বসিয়ে দিলাম কড়াইটা। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এরপর দিয়ে দিলাম কালো সরিষা, তারপরে দিলাম শুকনো লঙ্কা একটা, তারপর সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম করলাগুলো। এরপরে দিয়ে দিলাম লঙ্কা, হলুদ আর লবণ। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এখানেই আমি কুমড়োগুলো দিয়ে দেব না, কারণ লবণ পাওয়ার পর করলা বেশ কিছুটা জল ছাড়বে। আর এখানে কুমড়োগুলো দিয়ে দিলে করলার তিতা রসের সঙ্গে মিশে কুমড়োটাও অনেকটা তিতা হয়ে যাবে। তো সেই কারণে করলাটা বেশ ভাজা ভাজা করে নিয়ে আমি এখন সাইড করে নিলাম। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই এখন কুচানো কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এখানে বন্ধুরা করলাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু কুমড়োগুলো অনেকটা শক্ত আছে। যদিও কুমড়ো নিজেই অনেক নরম, তারপরেও করলার থেকে শক্ত। তাই আমি এখন ঢাকা চাপা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার ভাজা প্রায় হয়েই এসেছে। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। চিনি দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার মনে হয় আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, খুবই সুন্দর, খুবই লোভনীয় হয়। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, তবে আমি বলবো খেতে তার থেকেও অনেক গুণ ভালো হয়েছে। এটা এমন একটা রেসিপি, যারা তিতা খেতে পছন্দ করে না তারা মিষ্টি কুমড়ার জন্য খুব সহজেই খেয়ে নিতে পারবে। আর যাদের মিষ্টি খেতে প্রবলেম আছে তারা তিতাটা দিয়ে খুব সহজেই খেয়ে নিতে পারবে। দুই দিক থেকেই একটা সম্পূর্ণ কমপ্লিট একটা রেসিপি, একটা ব্যালেন্স ডায়েট। এই রকম ওয়েদারে এত অল্প সবজিতে এত অল্প মশলায় এই রকম একটা অনবদ্য রেসিপি, ক্ষতিকারক প্রভাব তো নেই, ঘুরিয়ে অনেক উপকারিতা আছে। আহারে তৃপ্তি আনতে, শরীরকে সুস্থ রাখতে বানিয়ে নিন এই রকম একটা রেসিপি। নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।